ধরতে গেলে আমি একজন সম্মানী ব্যক্তি, আপনি আমার সম্মান নিয়ে যে থানাটা নিয়ে হেঁচারা ফেচারি করতেছেন, এটা তো ভালো কথা না। আমি স্বর্ণ পদক পাইছি 3 বার, আপনি বলতেছেন যে স্বর্ণ পদক পাইছি, স্বর্ণ পদক স্বর্ণ পদকের মধ্যে আমার আপনার বিশেষণগুলো বলার একটু ভুল হয়েছে, যেহেতু ঘর জামাই হিসেবে পরিচিত, জাতীয় ঘর জামাই নির্বাহী পরিষদ আমার জীবনের পরিশ্রমের টাকা দিয়ে আমি এগুলো অর্জন করছি। দুলা ভাই ইয়ান তো আরো করা ভাই তুই ডাকছো বিরাট আর বিরাট কে লাগছো ইয়ার কথা না বলে এগুলা তো ভাই ভালো না, ডাকি আনছেন ভালো কথা বলার জন্য, সুন্দর সুন্দর একটা সাধারণ চাওয়ার জন্য। আপনারা যে আমাকে নিয়ে এই যে বাজে মন্তব্য করতেছেন, এগুলো তো ভালো না। আমি তো ভাই গরদামাই করে আসি নাই, কারণ আমি এখানে আসছি আমার পার্শ্ববর্তী এলাকার থেকে, এখানে আসছি আমি গরদুয়ার বানছি কারণ নিজের নিরাপত্তার জন্য। আমি ওখানে তেমন একটা নিরাপদ ছিলাম না। আপনি কি এখানে গরদামাই থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন? কেউ কি আপনাকে তিরস্কার অথবা উস্কানিমূলক কোনো ধরনের কিছু বলে? আমি আমাকে এরকম আল্লাহর রহমতে কোনো ব্যক্তি এখনো পর্যন্ত জন্ম হয় না যে আমাকে একটা কি ফুলার টুকাও দেবে, কারণ আমি এরকম ক্ষতিগ্রস্ত অবস্থা থাকি না। জামাই বাবু, আপনি অবশ্যই জানেন যে আমাকে কথা বলতে দেন প্লিজ। 61 বর্গ কিলোমিটার বিস্তৃত নাইকুঞ্চড়ি উপজেলায় যতগুলো ভোটার রয়েছে, যতগুলো জনগণ রয়েছে, তাদের প্রতিটি জনের মুখে মুখে রয়েছে আমাদের দিদারুল আলম প্রকাশ পিন্টু জামাই হচ্ছে ঘর জামাই এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বশেষ এবং সর্ববৃহত্তর জামাই। উনি কিন্তু অস্বীকার করতেছে উনি ঘর জামাই নয়, যেহেতু উনি নিজে বলছে উনি স্বর্ণপদক পাইছে। ওনার কথা মতো আমরা জানতে পারলাম, ওনার ভাষ্যে জানতে পারলাম উনি যে বাংলাদেশের যতগুলো ঘর জামাই রয়েছে তাদের মধ্যে একটা সংগঠন রয়েছে, আমাদের এলাকা থেকে, কিন্তু উনি যেহেতু ঘর জামাই সেহেতু উনি পাইছে বাংলাদেশ ঘর জামাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা স্বর্ণ অথবা রৌপ্য পদক পেলেও পেতে পারে। আচ্ছা, আপনি আমাকে ঘর জামাই বলবেন কেমন করে? আমি ঘরটা বানছি এখানে, এই যে বর্তমান রয়েছে ঘরের বাইরে থাকুন নাকি? দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই বিষয়টা। জামাইরা তো অবশ্যই ঘরে থাকে, জঙ্গলে বনে, ওখানে থাকে না তো, জাদুঘরে থাকে না তো, উনি তো ঘরেই আছে। কিন্তু সেটা কি শাশুড়ের ঘর নাকি নিজের বাপের ঘর সেটা কিন্তু বলে নাই, উনি ঘরেই আছে। সেই প্রেক্ষিতে আমি বলছি ঘর জামাই। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনারা ক্লিয়ার হয়েছেন। আপনি আমার কথাটা শুনেন, আমার কথা বোঝার চেষ্টা করুন। আমি যেখানে থাকি ওখানে একটা ঘর আছে, অবশ্যই ঘর ছাড়া তো বাইরে থাকি না। সেটা কি আপনার পৈতৃক নিবাস নাকি আপনার শাশুড় বাড়ির নিবাস, সেটা একটু বলবেন প্লিজ। দেখেন ভাই, আপনি বারে বারে কিন্তু লাইন ছেড়ে বেলানে যাচ্ছেন, আমি আপনাকে বলতেছি আমি এখানে যেখানে থাকি এখানে আবার কিনা বিটা নিয়ে আমি ঘর বানছি, তো ওখানে আমি কিভাবে হয় ভাই? এটা আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমি ঢাকায় গিয়ে একটা জায়গা কিনতে পারি, সেখানে বাড়ি করতে পারি। আমি যদি ওইখানে গিয়ে যদি কারো মেয়ে বিয়ে করি, তাহলে ওদের বাড়িতে যদি বাংলাদেশি না, আমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে সহজ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি অন্য জায়গায় নিতে পারেন বেটাটা, আপনি আপনার শাশুড়ের বাড়ির পাশে কেন নিলেন? আমি যতটুকু পরিসংখ্যান অনুযায়ী আমার শাশুড়ি আমাকে মেহরবানি করে বলেছে যে আমার মেয়েকে নিয়ে তুমি এখানে থাকতে পারবা, এখানে একটা বিটা নাও, যেহেতু তোমাকে অন্য কানে যেতে হবে না। তো আমার তার মানে স্পষ্ট আপনার মুখে প্রমাণিত হলো যে উনি ঘর জামাই, এবং ওইটাও প্রমাণিত হলো যে উনি বাংলাদেশ ঘর জামাই ফেডারেশনের সম্মানিত সভাপতি এবং পরপর স্বর্ণপদক। ভাই, আমি তো ব্যর্থ জীবন অনুভব করতেছি না রে ভাই। আমার শাশুড়ি আমাকে এগুলা কিনা দিছে, আমার শাশুড়ি এগুলা আমাদের ম্যানেজ করে দিছে, এই অনুযায়ী আমি এখানে এগুলা করছি, তাই বলে কি আমি ঘর জামাই হইলাম নাকি ভাই? এটা কি ধরনের কথা বলে? আপনি কি ঘরের বাইরে থাকেন নাকি? আমি তো ঘরের ভিতরে থাকি, ঘরের বাইরে থাকবো কি লিগে? আপনি ঘর জামাই হলে সমস্যা কি? ঘরের জামাই এটা ঠিক আছে, ওদের ঘরের জামাই আর কি। আমার তাহলে ঠিক আছে, আপাতত এই বিষয়ে কোনো দ্বিমত নাই যে আপনি ঘর জামাই। কথা হলো এটা না, কথা হলো আপনি ঘর জামাই, এটা প্রমাণিত, এতে কোনো দ্বিমত নাই, এতে কোনো সন্দেহ নাই। না, আমি ঘর জামাই হবে কেন? আমি তো এটা মানি না। আবার বলেন, আপনি কি পাহাড়ে থাকেন, জঙ্গলে থাকেন, বনে থাকেন? আমি ঘরে থাকি। তাহলে কি? কিন্তু ওই যে বলতেছে যে ঘর জামাই, অর্থ কি বলেন?
আপনি ঘরের ভেতর থাকেন, শ্বশুর বাড়ির জায়গাতে অনুযায়ী আমি গরজামে হলাম আর কি, সমস্যা নেই। কিন্তু শ্বশুর বাড়ির এলাকাতেই বাড়ি করলেই ঘর জমাই, শ্বশুর বাড়িতে থাকতে হবে এমনও না। আমরা এটাই জানি যে আমাদের সংখ্যা হচ্ছে এটা। তাহলে এখানে যারা বাড়িঘর করছে তারা সবাই ঘর জমায়? যদি শ্বশুর বাড়ির এলাকা হয় অবশ্যই ঘর জমাই। শ্বশুর বাড়ির বিটাতেই। হুম। এই তো